ওয়েল, এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি এখানে ক্যাফেটেরিয়াকে, আর এখানে আমরা দেখি শুডোকে, আর এরা এখানে না কোনো চ্যালেঞ্জ পূরণ করছে। এন্ড এখানেই নিজের যে শুডো আছে সে তার পার্টনারের সাথে কথা বলছে যে, ভাই দেখ, তোর ওপর আমি ডিপেন্ড করছি, তো তুই তোরটা সামলে নিস, মানে যে কোয়েশ্চেনগুলো আছে না ওগুলো তুই দেখে নিস। এন্ড এখানেই আমরা দেখি আয়ানোকোজিকে, আর তার পাশে নানাসে থাকে, মানে যে আয়ানোকোজি আছে না সেও ওখানে এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছে, এতে পার্টিসিপেট করতে যাচ্ছে। তখনই শুডো আয়ানোকোজির কাছে যায় আর বলে, আয়ানোকোজি, তো তুমিও এর মধ্যে পার্টিসিপেট করছো? আয়ানোকোজি বলে যে হ্যাঁ, আর তুমি বলো তোমার কি চলছে, তোমার গ্রুপে কি সব ঠিক চলছে? এ বলে যে হ্যাঁ একদম, মানে আমাদের গ্রুপ সব ঠিক চলছে, আর আমাদের গেম পয়েন্টস যেগুলো আছে ওগুলো বেশ ভালো বাড়ছে। আর তারপর এখানে শুডো বলে, আয়ানোকোজি, তুমি একটা কথা জানো যে কেঞ্জি আছে না, সে এখানে একটু ডাউন বিহেভ করছে, মানে আমি তাকে তখন থেকে দেখছি কিন্তু সে এখানে একদমই ভালোভাবে বিহেভ করতে পারছে না, আর আমার এমন মনে হচ্ছে যে সে এখানে টেস্টের আগে থেকেই না এরকম কিছু করছে, কিন্তু সে কিছুই বলছে না যে আসলে তার সাথে কি হয়েছে। তখনই আয়ানোকোজি বলে, দেখো, যদি সত্যি বলি তো আমিও তার জন্য একটু চিন্তিত, কিন্তু আমি এখন কিছু করতে পারবো না, কারণ এখন আমরা এখানে চ্যালেঞ্জের মধ্যে আছি। তো তুমিও নিজের ওপর খেয়াল দাও, আর একটু এখানে কম ভালোভাবে পার্টিসিপেট করো যাতে তুমি এখানে টপ প্লেসের মধ্যে না আসতে পারো। শুরু বলে যে হ্যাঁ একদম, আর তুমি নিজেরও খেয়াল রাখো, মানে তুমি এখানে একা ঠিক তো থাকতে পারবে, তুমি এখানে একা এই চ্যালেঞ্জটা পূরণ করছো। আয়ানোকোজি বলে যে হ্যাঁ, দেখো আগে কি হয়। এন্ড ওয়েল, এরপর আমরা দেখি আগে কুইজ কমপ্লিট হয়, আর শুডোর নিজের যে টিম ছিল না তারা ওই কুইজটা জিতে যায়, আর এখানে বেশ খুশি হচ্ছে। ওয়েল, সিন শিফট হয়, যার পর লোকজন নিজেদের মধ্যে কথা বলছে, আর এখানেই নানাসে যে আছে সে আয়ানোকোজিকে বলে, তো আয়ানোকোজি, যে আপনি এখানে শুডো সেনপাইয়ের গ্রুপকে নিয়ে একটু ওয়ারিড। আর আয়ানোকোজি শুডোর দিকে তাকিয়ে থাকে, আর তারপর বলে, তোমার তাদের ব্যাপারে কি মনে হয়? নানাসে বলে, সে যে এখন মাটিতে বসে আছে তার মানে এখানে কেঞ্জিকে বোঝানো হয়েছে, তাকে আমার একটু ডিসহার্টেড মনে হচ্ছে, মানে তার সাথে অবশ্যই কিছু হয়েছে কিন্তু সে কাউকে বলছে না, মানে তার শরীর কি খারাপ? আয়ানোকোজি বলে যে এটা কোনো ফিজিক্যাল ইলনেস নয়, মানে এটা একটু ফিজিওলজিক্যাল টাইপের। এ বলে কি? আসলে আপনার বলার মানে কি? আয়ানোকোজি বলে, থাক, এখন এ ব্যাপারে বোঝানোর টাইম নেই, তো আমি কখনো পরে বুঝিয়ে দেব, আমাদের এখন চলা উচিত। আর এতটুকু বলে আয়ানোকোজি নিজের ব্যাগ তোলে আর বলে, আমাদের যে পরবর্তী ডেজিগনেটেড এরিয়া সেটা খুব জলদি অ্যানাউন্স হতে চলেছে, তো আমাদের এখানে চলা উচিত। আর এখানে নানাসে তার সাথে যেতে থাকে। তখনই আয়ানোকোজি বলে, নানাসে, 1 মিনিট, তুমি তোমার ট্যাবলেটটা দেখাও, মানে আমি দেখতে চাই কোথাও আমাদের ট্যাবলেট সেম তো নয়, আমাদের ডেজিগনেটেড এরিয়া সেম কেন আসছে? আর এটা যেমনই বলে নানাসে তাকে নিজের ট্যাবলেট দিয়ে দেয়, আর আয়ানোকোজি নিজে মনে বলে যে যদি সে এখানে না অন্য কিছু প্ল্যান করত তবে সে পাক্কা আমাকে নিজের ট্যাবলেট দিত না, কিন্তু এখানে সে বিনা ভেবে নিজের ট্যাবলেট আমাকে দিচ্ছে, আসলে এর কারণ কি হতে পারে? যার পর আয়ানোকোজি কিছু বলে না, আর তখনই এখানে নানাসে বলে, তো আজ রাতে আমরা আমাদের ক্যাম্প কোথায় লাগাতে চলেছি? আয়ানোকোজি বলে, হয়তো H9-এ, কারণ ওটাই আমাদের আজকের লাস্ট এরিয়া হতে চলেছে, তো আমরা ওখানেই থেকে যাব। আর এখানেই শুডোদের দেখি, আর তারা এদের কাছে আসে, আর লোকজন কথাবার্তা বলে, আর শুডো বলে যে আসলে না, তারা এখানে নিজেদের ক্যাম্প আজ H9 এরিয়াতে লাগাতে চলেছে। তো এরা বলে যে ওহ, আমরাও ওখানেই লাগাতে চলেছি। আর আয়ানোকোজি তারপর নানাসেকে বলে, নানাসে, তোমার কোনো সমস্যা নেই তো? মানে শুডোরা যদি ওখানে ক্যাম্পিং করে আমাদের সাথে? নানাসে বলে, না, একদম না, মানে আমার কেন সমস্যা হবে? এভাবে তো আমি এদের ব্যাপারে আরও জানতে পারবো। সিন শিফট হয়, আর আমরা দেখি ফাইনালি এখানে রাতের সিন, আর এখানে লোকজন ক্যাম্প লাগিয়ে ফেলেছে, আর একটা আগুনের চারপাশে বসে আছে, আর অনেক কথা চলছে। আর তখনই একটা ছেলে বলে, নানাসে, তোমাকে দেখতে না এখানে অনেক বেশি ইন্টেলিজেন্ট মনে হয়, তো আসলে তুমি এখানে ক্লাস ডির ভেতরে কিভাবে চলে আসলে? কিছু গড়বড় আছে কি? নানাসে বলে, আরে না, এমন না, মানে আমি যতটা দেখি না ততটা ভালো আমি নইও। আর এখানে খুব কথা বলছিল, তখনই শুডো বলে, আয়ানোকোজি, আমার এমন মনে হয় যে তোমার এখানে নানাসেকে ট্রাস্ট করা উচিত নয়। আর এই সব লোক একটু শকর হয় যে আসলে শুডো এমন কেন বলছে। তারপর শুডো বলে, আমি এই কথা এমনি বলছি না। নানাসে বলে যে হ্যাঁ, ওনার কথা সঠিকও আছে, মানে উনি ভুল বলছেন না, মানে আমার সাথে ওনার কিছু এমন কথা হয়েছে পাস্টের ভেতরে যেটাকে নিয়ে হয়তো উনি আমার ওপর না বিশ্বাস করতে পারছেন না, তো ওনার বলা একদিক থেকে সঠিকও। তারপর এরা শুডোকে জিজ্ঞেস করে আসলে ব্যাপারটা কি। শুডো বলে, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। এরা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর এখানে কথা আসে কেঞ্জির, যে ভাই, তুই এত ডাউন কেন বিহেভ করছিস? মানে যদি কিছু হয়ে থাকে তো তুই আমাদের বলতে পারিস। কেঞ্জি বলে, আমি একদম ঠিক আছি, আর তোমরা আমার চিন্তা করো না। আর এখানে সবাই মিলে কেঞ্জিকে জিজ্ঞেস করা শুরু করে। কেঞ্জি বলে যে এখন এটা কি কথা হলো? মানে তোমরা সবাই মিলে আমার ওপর ফোর্স করতে পারো না, মানে আমাকে জিজ্ঞেস করতে পারো না যে আসলে এখানে চলছেটা কি? তখনই নানাসে বলে, কোনো কিছু কি আছে যেটা আপনাকে বোদার করছে? কেঞ্জি বলে, না, এমন কিছু না, কিন্তু এখানে বারবার ফোর্স করার পর সে বলে, শুধু একটু আলাদা ব্যাপার। আর এখানে ভাবতে থাকে, আর তখনই বলে, এবার বলে দে ভাই, এত কি ভাবা? নানাসে বলে, আরে ইয়ার, একটু টাইম তো দাও।
মানে লোকটাকে ভাবতে দাও যে আসলে ও যা বলতে চায় সেটা বলতে পারবে কি পারবে না। কেনজি একটু টাইম নেয় আর বলে, এই সব কিছু শুরু হয়েছে শুধুমাত্র একটা মেয়ের কারণে যাকে আমি পছন্দ করি, আর হয়তো আমাকেও সে পছন্দ করে, আর আমি তাকে না এই টেস্টের ভেতরে নিজের গ্রুপে শামিল করতে যাচ্ছিলাম, কিন্তু শেষ সময়ে সে অন্য কারো গ্রুপে শামিল হয়ে গেল, আর তার নাম সিনোহারা, আর সে এখন এখানে কোমিয়ার গ্রুপে আছে। আসলে লাস্ট টাইম যখন আমি তার সাথে দেখা করেছিলাম তো আমি তাকে মজা করে জিজ্ঞেস করছিলাম নিজের গ্রুপে শামিল করার জন্য, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি তার সাথে তারপর এখানে লড়াই করে বসলাম, আর সে এখানে কোমিয়ার গ্রুপে চলে গেল। আর আমার যতদূর মনে হয় যে কোমিয়া আছে সেও এখানে সিনোহারাকে লাইক করে, আর হয়তো সিনোহারাও তাকে পছন্দ করে, কিন্তু এখানে আমি এটা একদমই চাই না। মানে আমি এখানে তাকে ভালোবাসি, আর আমি চাই যে সিনোহারা আছে না সে আমাকে ভালোবাসুক, আর আমাদের মধ্যে যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওটা ক্লিয়ার হয়ে যাক। নানাসে বলে কেনজিকে, প্রথমত আপনি এখানে ভুল। যদি আপনি সত্যি তাকে ভালোবাসেন তবে আপনি এভাবে হাল ছেড়ে দিতে পারেন না। মানে আপনাকে তার সাথে কথা বলা উচিত, আপনাকে নিজের ভালোবাসাকে এখানে প্রমাণ করা উচিত। মানে তাকে বলা উচিত যে আপনি তাকে লাইক করেন। আসলে ভেবে দেখুন, কে জানে সিনোহারা সেনপাই আপনার জন্য ওয়েট করছে, মানে আপনার বলার জন্য, যাতে সেও তাতে রিয়েক্ট করতে পারে। সে একটু শক হয় যে এখানে নানাসে কি বলছে। তারপর নানাসে আগে বলে যে দেখো, কখনো কখনো নিজেও আগে থেকে কিছু বলা উচিত। মানে অন্যের মনে কি চলছে তুমি যতক্ষণ তাকে বলবে না তুমি জানবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা তো এটা যে আগে তো আপনাকে এই টেস্টটাকে ক্লিয়ার করতে হবে, নয়তো যদি আপনি এই টেস্ট ক্লিয়ার না করেন তবে আপনিও জানেন যে আপনার সাথে কি হতে চলেছে। মানে আপনি স্কুল থেকে বাইরে চলে যাবেন, আর তারপর আপনার কোনো চান্সই হবে না যে আপনি সিনোহারা সেনপাইয়ের সাথে কখনো দেখাও করতে পারবেন। এখানে নিজের লোকটার কথা মাথায় ঢোকে যে নানাসে আসলে সঠিক বলছে, মানে তার বলা একদম ঠিক। আর নানাসে তারপর আগে বলে যে আমার এমন মনে হয় যে আপনাকে এখানে না, আগে তো নিজের টেস্টে ধ্যান দেওয়া উচিত, আর হ্যাঁ সাথে সাথে আপনাকে এখানে সিনোহারা সেনপাইয়ের সাথেও টাইম পেতেই কথা বলা উচিত, আর নিজের ফিলিং তাদের জানানো উচিত। কে জানে সে আপনার বলার ওয়েট করছে। আর এই সব কথা বলতে বলতে একদম কাঁদতে থাকে, মানে ওর চোখ দিয়ে জল পড়তে থাকে, আর আয়ানোকোজি এটা দেখছিল। এন্ড এখানে আমরা দেখি আমাদের কেনজিকে, যার মুড এখন লাইট আপ হয়ে গিয়েছে। মানে লোকটা বুঝে গিয়েছে যে কান্নাকাটি করে কোনো কাজ হবে না, মানে আমাকে এখানে নানাসে যেমন বলেছে তেমন করতে হবে, তবেই গিয়ে আমি এখানে সিনোহারার সাথে দেখা করতে পারবো। সিন শিফট হয় আর আমরা দেখি এখানে সোজা পরের দিনের সিন, আর এখানে আমরা দেখি আমাদের নানাসেকে সে আয়ানোকোজিকে জাগাচ্ছে। আয়ানোকোজি বলে যে হ্যাঁ, শুধু আমাকে 1 মিনিট দাও, আমি এখনই বাইরে আসছি। আর এখানে আয়ানোকোজি বাইরে আসে, আর এখানে নানাসে বলে, আপনার কি মনে হয় কাল রাতে আমি কি একটু বেশি এগিয়ে গিয়েছিলাম? মানে বোঝানোর চক্করে। আয়ানোকোজি বলে না, আমার মনে হয় না, মানে তুমি যা করেছো তা ঠিক করেছো। আসলে কেনজির এর দরকার ছিল। এ বলে যে হ্যাঁ হয়তো, কিন্তু আমার মনে হয় আমি একটু এগিয়ে গিয়েছিলাম। সে বলে না, আমার মনে হয় না, তুমি যা করেছো বেশ ঠিক করেছো, আর আমার এখন তাদের চিন্তা হচ্ছে, তো আমরা কি আবার এখানে মিট আপ করতে পারি না? আয়ানোকোজি বলে যে হ্যাঁ আমরা পারি, আর আমি এটা নিয়ে সুডোর সাথে কথা বলে নেব যাতে আমাদের পরবর্তী ক্যাম্প আমরা আবার সেম জায়গাতেই লাগাতে পারি। আর এই কথা শুনে নানাসে বেশ খুশি হয়। সে বলে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে আমরা দেখি ফাইনালি এরা একে অপরকে বাই বলে। মানে যে আয়ানোকোজি ও নানাসে আছে তারা সুডোকে বাই বাই বলে, আর লোকজন নিজের নিজের এরিয়ার দিকে বেরিয়ে গিয়েছে। আর আমরা দেখি আয়ানোকোজিকে যে এখানে G6 এর দিকে যাচ্ছে। এন্ড এখানে যেমনিই পৌঁছায় এরা নোটিস করে যে এখানে আরও একটা চ্যালেঞ্জ চলছে, যেটা হলো বিচ ফ্ল্যাগ। আর এখানে লোকজন যায় নিজেদের নাম দেওয়ার জন্য, কিন্তু এখানে এদের জানানো হয় যে আসলে এখানে মাত্র একটাই সিট খালি, আর ওটাও মেয়ের। তো এখানে যে আমাদের নানাসে আছে সে বলে যে যদি আয়ানোকোজি এখানে পার্টিসিপেট না করলে তবে আমিও করছি না। তারপর আয়ানোকোজি বলে যে তোমাকে এখানে পার্টিসিপেট করা উচিত, কারণ যদি তুমি পার্টিসিপেট করো তাহলে আমি এখানে হেলদি পয়েন্টস পেতে পারি। এ বলে ওহ তবে ঠিক আছে, আমি এখানে পার্টিসিপেট করছি। আর এখানে নানাসে পার্টিসিপেট করার জন্য নিজের নাম লিখিয়ে দেয়, আর এখানে গিয়ে সে নিজের সুইমস্যুট পরে আসে, আর আয়ানোকোজি বসে থাকে। সে আয়ানোকোজির কাছে যায় আর বলে যে সেনপাই, আপনার কি মনে হয় এই সুইমস্যুট কি ঠিক লাগছে? নানাসেকে খুব ভালো লাগছিল এর মধ্যে। আয়ানোকোজি তাকে বলে যে হ্যাঁ তুমি এতে বেশ ভালো দেখাচ্ছ, আর লিটারালি তাকে তাকিয়ে দেখছিল। নানাসে বলে আয়ানোকোজি সেনপাই, আপনি এভাবে তাকাচ্ছেন কেন আমাকে? আমার একটু না আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আয়ানোকোজি বলে যে হ্যাঁ আমাকে মাফ করো, আমি হয়তো একটু ভুল করে ফেলেছি এখানে। এতটুকু বলে নানাসে এখান থেকে চলে যায়, মানে গেম খেলার জন্য। আর আয়ানোকোজির নজর পড়ে এখানে নাগুমোর ওপর। সে এখানে নাগুমোর কাছে যায় আর তার সাথে কথা বলে। নাগুমো বলে যে আয়ানোকোজি তুমি কেমন আছো? আর এখানে লোকজন কথাবার্তা বলে, আর এখানে আয়ানোকোজি বলে তো তুমি এখানে পার্টিসিপেট করছো না? সে বলে না, মানে আমার মন নেই। তারপর সে বলে যে আচ্ছা। তারপর এখানে নাগুমো বলে যে যাই হোক, এই সব চ্যালেঞ্জ তো এখন নর্মাল। মানে কাল এখানে ফাইনালি টেস্টের অর্ধেক দিন পুরো হয়ে যাবে, মানে মিড টেস্ট চালু হয়ে যাবে, আর কাল আমরা জানতে পারবো কোনো 10টি টিম আছে যারা উপরে আছে আর 10টি টিম যারা নিচে আছে। আর হ্যাঁ, আমি তোমাকে এখানে একটু ওয়ার্ন করতে চাইবো যে তুমিও এখানে একটু নিজের পয়েন্টস নিয়ে খেয়াল করো।
কে জানে ওই 10টি লোয়েস্ট টিমের মধ্যে তুমিও একটাতে আছো। সে বলে যে আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মানে আমাকে ওয়ার্ন করার জন্য। সে বলে হ্যাঁ হ্যাঁ, আমার তো কাজই ছিল করা, নয়তো কে জানে এখানে হরিকিতা সেনপাইয়ের একটু খারাপ লাগত। আয়ানোকোজি এখানে কিছু বলে না। সিন শিফট হয় আর আমরা দেখি এখানে আয়ানোকোজি ফাইনালি নানাসের কাছে আসে, আর এখানে গেম কমপ্লিট হয়ে গিয়েছে আর নানাসে জিতে গিয়েছে। নানাসে বলে যে এটা তো খুবই সহজ ছিল, মানে আমি বেশ সহজেই জিতে গেলাম। আয়ানোকোজি তাকে বলে তোমার কাছে শুধু এই জলের বোতলই বেঁচে আছে। সে বলে হ্যাঁ, আর ওটাও আমি এইমাত্র জিতেছি, তো আমাদের এখানে আগে কিছু জলের জোগাড় করতে হবে। এ বলে যে হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছো। আর তখনই লোকরা আগে কথাবার্তা বলে, আর তখনই এখানে নানাসে বলে আয়ানোকোজি সেনপাই, আপনি কি সবসময় থেকে এমন, মানে আপনি যেমন এত শান্ত থাকেন, আর মানে যা কিছু আছে কি আপনি সবসময় থেকে এরকম? আয়ানোকোজি বলে যে হ্যাঁ, এতে সমস্যা কি? তারপর সে বলে তো কি আপনি এখানে নিজের গ্রুপ এই জন্যই বানাননি, মানে আপনি কি এখানে নিজের গ্রুপে একা এই জন্যই আছেন? আয়ানোকোজি বলে এটা কোনো সেন্স বানাচ্ছে না, মানে আমি যদি এখানে শান্ত থাকি তবে এর মানে এটা নয় যে আমি এখানে একাই গ্রুপে থাকব। আসলে এটা আমার পার্সোনাল চয়েসও ছিল, আর হয়তো এর এখানে কিছু লাভও আছে আর কিছু বেশি লোকসানও আছে। সে বলে হ্যাঁ, আমি জানি। আর তারপর এখানে আয়ানোকোজি বলে যে চলো তবে আমরা এখানে আগে চলি, আর এরা এখানে যেতে যেতে কথা বলছিল, আর আয়ানোকোজি বলে তুমি তোমার ব্যাপারে বলো, তুমি এখানে কি সবসময় এমনই ছিলে? নানাসে বলে না, আগে আমি অনেক বেশি হাসতাম, কথা বলতাম, কিন্তু হ্যাঁ আমার লাইফে একটা এমন ইনসিডেন্ট হয়েছে যার পর থেকে আমি এখানে লোকেদের সাথে কথা বলা ছেড়ে দিয়েছি আর হাসাও বেশ কমিয়ে দিয়েছি। আর এতটুকু বলে এখানে থেমে যায়, এন্ড এখানে পাথরের ওপর বসে পড়ে। আয়ানোকোজি বলে তো তুমি কি এখানে হাঁটতে পারবে? এ বলে যে হ্যাঁ একদম, আমি একটু হেঁটে নেব। আয়ানোকোজি বলে না, আমার মনে হয় না যে তুমি এখানে হাঁটার অবস্থায় আছো, তো আমার এমন মনে হয় যে তোমাকে এখানে একটু আর আরাম করা উচিত। আর এতটুকু বলে সেখানে আরাম করতে থাকে। আর আয়ানোকোজি এখানে আরও একটা চ্যালেঞ্জের মধ্যে পার্টিসিপেট করতে চলে যায়, আর এখানে তাতে পার্টিসিপেট করে, আর ওখানেই তার দেখা হয় আবার কেঞ্জির সাথে, আর সেও এখানে এর মধ্যে পার্টিসিপেট করতে যাচ্ছে। আর কেঞ্জি বলে তো আরও বলো আয়ানোকোজি, এখানে তোমার সাথে সবকিছু কেমন চলছে? আয়ানোকোজি বলে যে সব জাস্ট দারুণ চলছে। তারপর এখানে সে বলে আরে তুমি এখানে এর মধ্যে পার্টিসিপেট করছো, তো আমি তোমাকে হালকাভাবে নিতে পারি না, মানে আফটার অল তুমি একজন ম্যাথ টপার, তো আমি তোমাকে হালকাভাবে কিভাবে নিতে পারি? আয়ানোকোজি বলে যে আরে এমন কিছু না, মানে আমি জাস্ট এখানে আন্দাজে ঢিল মারতে যাচ্ছি। এন্ড 8ম দিন টেস্টের রেজাল্ট আসে, আর জানো কি হয়? এখানে আমাদের লোকটা জিতে গিয়েছে। আমার মানে হলো আমাদের আয়ানোকোজি জিতে গিয়েছে। আর এখানে সে বলে যে দেখলে, আমি বলেছিলাম না যে তুমি এখানে টপ করবে? আয়ানোকোজি বলে যে আরে না, এমন কিছু না, আমি জাস্ট এখানে আন্দাজে ঢিল মারছিলাম আর ওগুলো লেগেও গিয়েছে। সিন শিফট হয় আর আমরা দেখি আয়ানোকোজিকে, আর সে ফিরে গিয়ে এখানে নানাসের কাছে যায় আর বলে নানাসে, এখন তুমি ঠিক আছো তো, আমরা কি আগে চলতে পারি? নানাসে বলে যে হ্যাঁ একদম, আমাদের এখানে আগে যাওয়া উচিত। আর এরা এখানে আগে যাওয়া শুরু করে, আর ফাইনালি লোকজন ওই পয়েন্টে পৌঁছে গিয়েছে যেখানে সুডোর গ্রুপ আছে, মানে যেখানে সুডোর গ্রুপ এদের ওয়েট করছিল। আর এখানে দেখুন লোকরা ফাইনালি ক্যাম্পোট্যাম্প লাগিয়ে নিয়েছে আর এখানে নিজের মাছ টাচ ফ্রাই করছে। তখনই এখানে পেছন থেকে এন্ট্রি হয় কে এর গ্রুপের, আর কে দেখেই কেঞ্জি বলে আমি তোমাদের এই খাবার দাবার দিতে পারবো না। তখন সবাই বলে আরে এমন করো না, আমাদেরকেও একটু তো দাও। আর তখনই এখানে সুডো বলে কেঞ্জি তোমাকে নানাসেদের একটু দিয়ে দেওয়া উচিত, মানে নিজে ভেবে দেখো, কে জানে এরা কোথাও সিনোহারার ব্যাপারে জানে। তারপর আমাদের কেঞ্জি বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সামান্য দিতে পারি, আমি তোমাদের জন্য সামান্য এখানে মাছকে ফ্রাই করে দিচ্ছি। আর এখানে ফ্রাই করতে চলে যায়। সিন শিফট হয় আর এদিকে আমরা দেখি আমাদের আয়ানোকোজি আর এখানে কে আর তারা রাতে এখানে একা বসে থাকে, আর কেই বলে তুমি এখানে নানাসের সাথে সবসময় থাকছো, এটা বেশি একটা ভালো না। তখন কে এখানে একটু জেলাস ফিল হচ্ছিল। আয়ানোকোজি বলে যে না, এমন কিছু না, যদি তুমি এমন কিছু ভাবছো তাহলে তুমি এতটা ভেবো না, মানে আমাদের মধ্যে এমন কিছুই চলছে না, জাস্ট এই সব পয়েন্টস নিয়ে। তারপর সে বলে পাক্কা? সে বলে হ্যাঁ হ্যাঁ পাক্কা। এন্ড ওয়েল, এখানে আগে কে কিছু বলতে পারতো, আয়ানোকোজি তাকে কিস করে নেয়। আর কে এখানে একদমই শক যে এখানে চলছেটা কি। আয়ানোকোজি লিটারালি তাকে কিস করছে। তারপর আয়ানোকোজি বলে তোমার কি আরও কিছু জিজ্ঞেস করার আছে? সে বলে না, এখন আর কিছুই জিজ্ঞেস করার নেই। সে বলে ঠিক আছে, তবে তুমি আমার উপর একটু আধটু ট্রাস্ট করো। এন্ড এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো তোমরা বলো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে, এর এক্সপ্লেনেশন কেমন লেগেছে? এন্ড হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওয়েল, তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।